ঘেউ ঘেউ আমাদের গণতান্ত্রিক সৌন্দর্য নষ্ট করবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তাসতুফা যাবেন, আমরা শুরুতেই বলছিলাম যে আজকে যে অনুষ্ঠান হলো, আপনার দল, আপনি হয়তো সেই দলে ফিরেও যাবেন যে কোনো সময়, বা না গেলেও আপনার তো একটা টান আছেই এনসিপিতে। আপনি শুরু থেকে ছিলেন সেখানে, আজকে যে ইফতার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সেখানে গেছেন, প্রধানমন্ত্রী গেছেন। কিন্তু যেভাবে অ্যাটাক করে কথা বলা হয় কোনো রকম কারণ ছাড়া, যেটাকে আসলে কামাল তো বললেনই একভাবে, তো এটা চলতে থাকলে তো সেই সৌহার্দ্যতাটাও হারিয়ে যাবে। আসল সমস্যা আমরা কি এর মধ্যে দিয়ে নিরসন করতে পারবো? এই যে পলিটিসাইজ করা হয় কোনো একটা ঘটনাকে, এর মধ্যে থেকে কিভাবে বের হওয়া যায়? প্রোগ্রামের আগে মাসুদ ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আমি ফিরে যাচ্ছি এনসিপিতে, এরকম বেশ কিছু নিউজ হয়েছে। আপনি তো অন্তর্যামী, টান আছে এটাও বলে দিচ্ছেন। আসলে এরকম কোনো কিছু সেটা থাকার কথা না? অবশ্যই আজকে 28 ফেব্রুয়ারি 1 বছর হয়েছে। হ্যাঁ, এটা আসলে ডেফিনেটলি আমি রাজনীতি শুরু করেছি এই দল দিয়ে। এটা আমি একটা ফাউন্ডার মেম্বার ছিলাম একজন, এবং এর আগেও আমি অন এয়ারে বলেছি যে এটা আমাদের সন্তানের মতো আমরা যারা ছেড়ে এসেছে। এটা আমার শুধু একার না, প্রত্যেকেরই এই ফিলিংটা আছে। সো এটাকে এক সাইডে রেখে সৌহার্দ্যের কথা যেটা আমি বলি, আমার মনে হয় 5 আগস্টের পরে সেটা অনেকটা চেঞ্জ হয়েছে, সেই প্যারাডিমটা অনেক চেঞ্জ হয়েছে। এটা আমরা চারজনই কিন্তু আরও বেশি মনে হয়, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় কথা বলি বা আপনার বিভিন্ন মানুষের সাথে আমরা যখন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে দেখা হয়, কথাবার্তার মধ্যেও কিন্তু বোঝা যায়। মাসুদ ভাই যেটা বললো যে অ্যাটাক করে কথা, এটা আমার মনে হয় না যে শুধু জুলাই পরবর্তী তরুণরা এটা করে। এটা আসলে মানে 17 বছর এক ধরনের বাক স্বাধীনতা কমপ্লিটলি বন্ধ করে রাখার পরে, এটা ধরেন 2 থেকে 3 বছর পর, 5 বছর পর আমার কাছে মনে হয় যে মানুষ 17 বছরের মানে এখন যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই কি বলে না। আমার কাছে মনে হয় যে এই যে সমালোচনাটা হচ্ছে, এটা তো আপনি যা ইচ্ছা তারটাকে যদি আপনি ফিল্টার করে ফেলে দেন, বাকি যে সমালোচনাটা হচ্ছে, এটা তো আমার কাছে মনে হয় এটাতে বাংলাদেশ বা রাষ্ট্রই উপকৃত হচ্ছে। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণের প্রক্রিয়াটাকে কেন্দ্র করে আমার তো মনে হয় বিএনপি বা প্রো বিএনপি অ্যাক্টিভিস্টরা সবচেয়ে বেশি সমালোচনা করেছে, সবচেয়ে বেশি যা খুশি তা বলেছে সবসময় বলে। হ্যাঁ, সো এটা হচ্ছে যে এটাই তো আমি বলবো যে তাহলে কি আমি বলবো যে তারাও ঘেউ ঘেউ করছে না। সো এই যে এখন সবাই কথা বলছে, একজন তো বলেছে যে জিয়া ভাই সম্ভবত উনি লিখেছেন যে আই এম সরি বিএনপি, আগুন নিয়ে খেলা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে খেলা উচিত না। সো মানুষজন তো এভাবে লিখছে, সরাসরি বলছে কথাটা। এটা কেন? এই 5 আগস্টের যে একটা পরিবর্তন হয়েছে, আপনি এই ধরনের উস্কানিমূলক বা টিপ্পনি কেটে আমরা যেসব কথা বলি, এটাকে যদি আমি এক সাইডে রাখি, বাকি যে কথাগুলো হচ্ছে, যে সমালোচনাটা হচ্ছে, সেটা যে কোনো গভর্নমেন্টকে চাপে রাখবে। আরেকটা উদাহরণ আমি সেদিনও দিয়েছিলাম আরেকটা চ্যানেলে, যে যেভাবে প্রধানমন্ত্রীর মেয়েকে অ্যাটাক করা হয়েছে, সাইবার বুলিং করা হয়েছে, সব ধরনের মানুষ ওই ঘেউ ঘেউর উপরে উঠে গিয়ে কিন্তু স্ট্যান্ড নিয়েছে যে তুমি এটা করতে পারবে না। আমরা তার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারবো, তার পলিটিক্সের, তার পলিসির আমরা সমালোচনা করতে পারবো, বাট তাকে আমরা সমালোচনা করতে পারবো না। সো আপনি যখন ঘেউ ঘেউ দেখবেন, ঘেউ ঘেউর উপরে গিয়ে কিন্তু আমরা সবাই একটা সারফেসে চলে আসে। সো আমার কাছে মনে হয় যে এটা জুলাইয়ের পরবর্তী বাংলাদেশের রাজনীতি। আমার কাছে মনে হয় তাসতুবা একদম ইউ হ্যাভ রাইটলি অ্যাড্রেসড, মানে এই জিনিসটা আমাদের মনে হয় প্রত্যেকের মধ্যে থাকা উচিত যে কিছু কিছু বিষয়ে রাজনৈতিক লাভালাভির জায়গাটা বাদ দিয়ে একদম এক হয়ে কাজ করা। এবং আমার মনে হয় যে শিশু ধর্ষণের মতো বিষয়টা সেরকমই একটা স্পর্শকাতর বিষয়, এবং এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যখন সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, তখন আমরা মূল সংকটটা, নিরসনটা কিভাবে হবে সেই আলোচনাটা দূরে সরে যায়। মূল সংকটটা আসলে যখন রনি ভাই বা মাসুদ ভাই বলছিলেন রাজনীতিকরণ, বা আপনি প্রশ্নটাও যখন করলেন যে এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেন ব্যবহার হয়, এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য। এটা আপনি ওই যে বিএনপির, মানে এটা হচ্ছে কি, ওই পদটা থাকে ওইখানে, এক একজন এক এক সময় চেয়ারম্যান থাকে, আপনি চেয়ারম্যান পদটাকে দেখবেন। চেয়ারম্যান পদে বিএনপি, আওয়ামী লীগ না জামাত, আপনি ওটাকে দেখবেন না। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, ওই পদে যে থাকবে, বাকি পক্ষ ওই পদটাকে যে আছে তাকে কলুষিত করার চেষ্টা করবে। সো আপনার আইডেন্টিফাই করতে হবে আপনি ওই চেয়ারম্যান পদ, ওই মেম্বার পদটাকে কিভাবে আপনি সংস্কার করবেন। সো আপনি ওই তখন হয় কি রাজনৈতিক, আমি তো বলবোই আমার মানে বাংলাদেশের রাজনীতিটা ওই ধরনের দৈন্য মানুষের হাতে ছিল দেখেই বাংলাদেশের রাজনীতির আজকে এই অবস্থা।